নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। যা বলবো সোজা সাপটা বলবো। মমতা ব্যানার্জি কি তার দলের এমএলএ কে দায়িত্ব দিল নাকি যে ডাক্তাররা কিরকম ভাবে থাকবে, কিরকম ভাবে চলাফেরা করবে, তাদের গতিবিধি কি হবে সেই দিকে সবকিছু বিষয়ে নজর রাখার? দেখুন, থ্রেট কালচার পশ্চিমবঙ্গে বারংবার দেখা দিচ্ছে। এখন তো দেখছি শুধু আরজি কর না, একাধিক মেডিকেল কলেজেই হয়তো সিআইএসএফ দিতে হবে। তার কারণ আমরা জানি যে আরজি কর মেডিকেল কলেজের ভাঙচুরের পর সুপ্রিম কোর্ট বলেছেন যে সিআইএসএফ কে আরজি করের নিরাপত্তা দিতে হবে, কারণ সেইখানে যারা জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তাররা রয়েছেন তারা নিরাপত্তার অভাবে ভুগছেন। কারণ কলকাতা পুলিশ সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিরোধ করতে পারেনি। বাইরে থেকে দুষ্কৃতীরা এসে আরজি কর মেডিকেল কলেজ ভাঙচুর করে গেছে। সেখানে পুলিশরা দেখেছেন মহিলাদের বাথরুমে গিয়ে আশ্রয় নিয়েছেন, বা কোনো নার্সদের গায়ের কম্বল নিয়ে সেখানে রুগী শেষে শুয়ে পড়েছেন। একাধিক পুলিশ কর্মীর মাথা ফেটেছে। না কোনো প্রতিরোধ হয়েছে পুলিশের পক্ষ থেকে, না পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে। তারপরে দাঁড়িয়ে কোর্ট বলেছেন যে আরজি কর মেডিকেল কলেজের ডাক্তারদের সুরক্ষা ফিরিয়ে আনার জন্য, তাদের কনফিডেন্স বৃদ্ধির জন্য সেখানে সিআইএসএফ দিয়ে নিরাপত্তা দেওয়া হোক। কিন্তু থামছে না, যেন কোনো মতেই এই থ্রেট কালচার থামছে না। একের পর এক মানুষ ডাক্তারদের উপর আক্রমণ করে যাচ্ছে, বাদ যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের এমএলএদের। কেন আমি বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এমএলএদের, তারা নিজের দলের এমএলএদের দায়িত্ব দিয়েছেন কিনা যে ডাক্তারদের গতিবিধি দেখার জন্য, তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য, তারা এসি ঘরে থেকে কি করছে কি করছে না সেই সব বিষয়গুলো দেখার জন্য, তা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সবার আগে ভিডিওটা দেখে নিন। ডাক্তারবাবুদের যে চলাফেরা গতিবিধি আমি লক্ষ্য রাখছি। বহরমপুর মেডিকেল কলেজে কি হয় আর ওই জুনিয়র ডাক্তারদের যে কি চলাফেরা, তারা যেসব সরকারি বিল্ডিং এর থেকে সরকারের বিদ্যুতের এসির হাওয়া খেয়ে, ফ্যানের হাওয়া খেয়ে, বিল্ডিং এ ঘুমিয়ে তাদের কি আচরণ আমি সব অবজারভেশন করছি। আমি যেদিন সামনাসামনি হব প্রথমেই করবো যে আপনার কি করেছিলাম আমি, যে আপনি আমার বাইরে এফআইআর করলেন, আর সেটা বহরমপুর থানা আবার আমার বিরুদ্ধে নট বেলেবল সেকশনে করে দিল। আমি জামিন নিইনি, জামিন দেবও না। আমাকে অ্যারেস্ট করুক, জেলে ঢুকিয়ে দেন, জেল খেটে বেড়াবো যেদিন, সেদিন বহরমপুর মেডিকেল কলেজে 50,000 লোক নিয়ে যাবো। একা হুমায়ুন কবির, দলকে ভাঙাবো না। 50,000 লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে। নিয়ে মেডিকেল কলেজে জেল খেটে এসে যাব, সেদিন হিসেব নিকাশ বুঝে নেব। মুখের ভাষা দেখেছেন একজন নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়কের? চিনতে পেরেছেন তো এনাকে? ইনি হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। প্রত্যেকটা সময় মানুষকে হুমকি দেয়। লোকসভা ইলেকশনের আগে মনে আছেন হিন্দুদের উদ্দেশ্যে বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবেন না, আমরা 70%, আপনারা 30%, প্রয়োজনে ভাগীরথীর গঙ্গায় ভাসিয়ে দেবে হিন্দুদের। তারপরে দাঁড়িয়েও মমতা ব্যানার্জির প্রশাসন কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, এবং একাধিকবার ইনি জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি এবং আন্দোলনকে কটাক্ষ করে একাধিকবার হুমকি দিয়েছে। তারপরে যখন বহরমপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা সেই বহরমপুর থানায় তার বিরুদ্ধে এফআইআর করেছেন, এটাতেই তার গাত্রদাহ। বলছেন জামিন আমি নেব না, কিন্তু যদি জেল আমাকে খাটতে হয় তাহলে জেল খেটে বেরোনোর পর 50,000 লোক নিয়ে নাকি বহরমপুর হাসপাতালে যাবে, উনি ডাক্তারদের বুঝে নেবেন। তাই এখন থেকে উনি ডাক্তারদের গতিবিধি নাকি লক্ষ্য করছেন। এসি ঘরে থাকেন নাকি ডাক্তাররা, এসি ঘরে থেকে কি করে সেই সমস্ত বিষয়ে নাকি উনি লক্ষ্য রাখছেন। তা প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এত সুরক্ষার কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার কপিল সিব্বলকে দিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এটা বলাতে পেরেছেন, এটাকে এস্টাবলিশ করতে পেরেছেন যে জুনিয়র ডাক্তারদের দ্বারা কর্মবিরতির কারণে তার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, একাধিক মানুষ নাকি মারা গেছে, 27, 28, 29 জন নাকি মারা গেছিল, এবং উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সুপ্রিম কোর্টের কথা মতো যে তাদের নিরাপত্তা দেবে, তাহলে এখন তার দলের বিধায়ক প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে
যে একটা মেডিকেল কলেজে 50,000 লোক নিয়ে উনি ঢুকে ডাক্তারদের বুঝে নেবে, তারপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কোনো কথা নেই বা কোনো ব্যবস্থা নিতে পারছে না কেন? তার মানে কি শুধুমাত্র তার নাম হুমায়ুন কবির তাই? হ্যাঁ, প্রশ্নটা এখানে ওঠে, প্রশ্নটা এখানে বারবার উঠছে। কারণ আরজিকর ঘটনা নিয়ে একটা শর্ট ফিল্ম করবে বলে রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে যদি তারা সাসপেন্ড করতে পারে, তাহলে হুমায়ুন কবির এরকম প্রচ্ছন্নভাবে হুমকি 50,000 লোক নিয়ে থানায় ঢুকবে, 50,000 লোক নিয়ে মেডিকেল কলেজে যাবে, তারপরে দাঁড়িয়েও হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না কেন? কেন পারছে না বিধানসভার অধ্যক্ষ এই হুমায়ুন কবিরকে শোকজ করতে? কেন পারছেন না তাকে চিঠিতে উত্তর দিতে? তার কারণ হলো তার নাম হুমায়ুন কবির। যেরকম লোকসভা নির্বাচনের আগে পক্ষান্তরে হিন্দুদের হুমকি দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম ব্যবস্থা নিতে পারেনি, শুধুমাত্র তার 30% ভোট ব্যাংকের দিকে দাঁড়িয়ে, ঠিক সেরকম ভাবে আজকের দিনে দাঁড়িয়েও হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। যদি হুমায়ুন কবিরের বিরুদ্ধে ওনার ব্যবস্থা নেওয়ার সদিচ্ছা থাকতোই, তাহলে যখন ডাক্তারদের কর্মবিরতির সময় তার থ্রেটিং এর পরে বহরমপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তার বিরুদ্ধে এফআইআর করেছিল, তাহলে তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো। আজকে ব্যবস্থা গ্রহণ করেনি বলেই সেই সাহস তিনি পেয়ে গেছেন বলে আজকে দাঁড়িয়ে বলছেন যে আমার বিরুদ্ধে এফআইআর করেছে, আমি কোনো জামিন নেব না। মানে না ভারতবর্ষের সংবিধানেরা, মানে না এরা আইপিসি, মানে না ন্যায় সংহিতা, এরা কোনো আইন মানে না, এরা এদের নিজেদের আইনে চলে। এরা খুব ভালো করে জানে যে পশ্চিমবঙ্গে আমরা আমাদের ভোট দিয়ে আমাদের ভোট ব্যাংককে সুরক্ষিত রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে আসছি, তাই আমাদের মানতে হবে না কোনো আইন কানুন, আমরা ভয় পাবো না কোনো পুলিশ প্রশাসনকে। তাই তো দাঁড়িয়ে বলে যে জামিন আমি নেব না। বলুক তো একটা সাধারণ মানুষ, এফআইআর করার পরে বলুক তো জামিন নেব না, দেখি কত কি করে। ক্ষমতা আছে? কোনো সাধারণ মানুষের ক্ষমতা আছে বলার? তারা জানে যে তারা যদি জামিন না দেয় ঘাট ধরে বাড়ি দিয়ে তুলে নিয়ে যাবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এরা ভারতবর্ষের সংবিধান আইন কানুনকে চ্যালেঞ্জ করে দিচ্ছে, চ্যালেঞ্জ করে দিচ্ছে রীতিমতো। যে এফআইআর নেব না, এফআইআর নিয়ে করেছে, জামিন নেব না, ধরুক ক্ষমতা থাকলে, তারপরে জেল খেটে আসার পরে বুঝে নেব, জেল খেটে আসার পরে বুঝে নেব। তবে জুনিয়র ডাক্তারদের এইসব তথ্যগুলোকে সুপ্রিম কোর্টে তুলে ধরা উচিত। যেসব সরকারগুলো দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলার পরেও আপনাদের সুরক্ষা দিতে ব্যর্থ, আপনাদের বলা উচিত সেই দলের শাসক দলের এমএলএরা আজকে প্রচ্ছদ হুমকি দিচ্ছে। আপনারা এখনো খুঁজে বেড়াচ্ছেন মাথাকে, জুনিয়র ডাক্তাররা এখনো খুঁজে বেড়াচ্ছেন মাথাটাকে। একবারও বলতে পাচ্ছেন না পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, একবারও তারা বলতে পারছে না। আর বলবেনই বা কি করে? টালির চালে গিয়ে মিটিং করে এসেছেন, তো তার মুখ দেখে আপনারা ভুলে গেছেন, তার কথাতে ভুলে গেছেন। ভেবেছেন দিদি বলেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, তাই বারবার লাইভ স্ট্রিমিং এ মিটিং করবেন বলে বলে নবান্ন থেকে ফিরে আসলেন, কালীঘাট থেকে ফিরে আসলেন, আবার নিজেরাই মেল করে মিনিটসে গিয়ে ঠেকলেন, গিয়ে সেখানে মিটিং করলেন ঘরের মধ্যে বসে। তারপরে দাঁড়িয়ে একবারও যেখানে আরজি করের প্রমাণ লোপাট করেছে পুলিশ দাঁড়িয়ে থেকে, সেখানে দাঁড়িয়ে আপনারা বিনীত গোয়েলের পদত্যাগ চাইলেন, কিন্তু বিনীত গোয়েলকে প্রাইস পোস্টিং দেওয়া হলো। তারপরে দাঁড়িয়েও আপনারা সাহস করে বলতে পারলেন না যে যিনি সন্দীপ ঘোষকে ওখানে পোস্টিং করিয়েছে, যিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে অত সমস্ত কুকীর্তি জানার পরেও 24 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং করেছে, সেই পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। আরজি করের ঘটনার পরে প্রমাণ লোপাট করতে পুলিশকে ব্যবহার করেছে, টালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে যেটা সমস্ত মানুষের কাছে পরিষ্কার, তারপরে দাঁড়িয়েও আপনারা একবারও বলতে পারছেন না মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, একবারও বলতে পারছেন না। আপনারা বলছেন ওপরে কে মাথা আছে আমরা জানি। একবার শুনে নিন ডাক্তাররা কি বলছে। আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে, যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে, তারা নাকি জানেই না এসব কিছু। আজকে বলা হচ্ছে, আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন, এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের অভয়া যে সহকর্মী সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না,
অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে, শর্ট ফিল্মের পোস্টার পড়ছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে, এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে, আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। শুনলেন ডাক্তাররা কি বলছেন? এখনো সাহস করে বলতে পারছে না যে স্বাস্থ্য ব্যবস্থা এরকম দুর্দশার কারণে থ্রেট কালচারের জন্য শাসক দলের এমএলএ যখন থ্রেট দিচ্ছে সেই এমএলএর পদত্যাগ চাই। কেন স্বাস্থ্য ব্যবস্থায় বারবার আঘাত আসছে তার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, একবারও এরা তা বলতে পারছে না। তারা একবারও বলতে পারছে না। তারা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে মিটিং করলাম, টালির চালায় সব ঠিক হয়ে যাবে। ওই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু আসে যায় না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কি জানেন? এই হুমায়ুন কবির। হুমায়ুন কবির নাম হুমায়ুন কবির, তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নিতে পারে না। তাই 30% ভোট মমতা ব্যানার্জির সুরক্ষিত আছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে। তাই এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা এইভাবে কেউ দমাতে পারবেন না। আন্দোলন করতে হলে যে নীতি নৈতিকতা আর যে দাবি রাখবেন সেই দাবিতে অনড় থাকতে হবে আপনাদের। একবার দাবি তুলবেন, তারপরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এসে আপনাদের ভোলানো কথা, দিদি এসেছি তোমাদের নিজেদের দিদি, তোমরা বাইরের দেওয়ার জিনিস খেও না, চা খেয়ে যাও, বৃষ্টিতে ভিজো না, লালিপপ দিয়ে দেবে। এই শুনে আপনাদের মধ্যেই আবার কয়েকজনের মধ্যে বিচলিত হয়ে যাবেন, চলো দিদির সাথে মিটিং করি, দিদির সাথে মিটিং করি বলে কালীঘাটের টালির চালায় গিয়ে মিটিং করে নেবেন। তারে আপনি ভাবছেন সবকিছু পেয়ে যাবেন, থ্রেট কালচার থেকে বেঁচে যাবেন। তা আপনারা যাবেন না, তা আপনারা যাবেন না। ঠিক টাইমে যদি হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো, যখন 30% ওখানকার হিন্দুদের উদ্দেশ্যে বলেছিলেন যে ভাগীরথীর গঙ্গায় রাতে ভাসিয়ে দেবে, সেই সময় যদি সমাজ প্রতিবাদ করতেন, গর্জে উঠতেন, আজকে যদি তখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেওয়ার মতো জায়গায় নেমে আসতো, তাহলে আজকে হুমায়ুন কবির এরকম কথা বলার সাহস পেত না, আপনাদের আন্দোলনের জন্য রাস্তায় নামতে হতো। তাই আন্দোলন এইভাবে করলে হবে না। আন্দোলন করে এই সরকারকে স্তব্ধ করে দিতে হবে, যাতে বাধ্য হয় মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে পদত্যাগ করাতে। তুলুন না আওয়াজ দেখি, তুলুন আওয়াজ যে বহরমপুর মেডিকেল কলেজে ততক্ষণ অব্দি কাজ হবে না যতক্ষণ এই হুমায়ুন কবির না পদত্যাগ করবে আর যতক্ষণ না তাকে অ্যারেস্ট করা হবে। তুলুন আওয়াজ ক্ষমতা থাকলে, তবে দেখবেন সমাজের প্রত্যেকটা মানুষ আপনাদের পাশে গিয়ে দাঁড়াবে। কারণ আপনারা টালির চালে ওইভাবে গোপন মিটিং করার পরে সমাজে আপনাদের সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। একবার তুলুন এই আওয়াজ। বহরমপুর মেডিকেল কলেজে তখনই চিকিৎসা হবে, তখনই কাজ হবে যখন এই হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হবে আর বিধায়ক পদ থেকে পদত্যাগ করানো হবে। দেখবো আপনাদের সাহস। তবেই ভাববেন আপনারা যে আপনাদের পাশে সাধারণ মানুষ আবার দাঁড়িয়েছে, যেভাবে প্রথমবার নেমেছিল।